আপনার টাকা আছে, তাহলে আপনি সমাজে হাজারো খারাপ মানুষ হইলেও আপনি ভালো মানুষ। কিন্তু যখন আপনার টাকা থাকবে না, তখন আপনি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা হইলেও সমাজে আপনার কোনো দাম থাকবে না। বিন্দু পরিমাণ দাম আপনার থাকবে না। এটাই বাস্তব। তবে আমি প্রত্যেকটা সমাজের কথা বলতেছি না। কিছু, কিছু সমাজে এখনো এমনটা আছে যে শিক্ষিত মানুষের কোনো দাম থাকে না, ভালো মানুষের কোনো দাম থাকে না। যখন আপনার টাকা পয়সা হবে, আপনি যদি দুর্নীতিবাজ হন, ঘুষখোর হন, যাই হন না কেন, সমাজ আপনাকে খুব সেলুট দিবে, আসসালামু আলাইকুম জানাবে, সম্মান জানাবে। আপনাকে সবসময় সামনের কাতারে বসতে দিবে। প্রতিটা অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিবে। কিন্তু আপনি যদি সমাজের সবচেয়ে ভালো মানুষটা হয়ে থাকেন, আপনি যদি সমাজে সবচেয়ে ভদ্র মানুষটা হয়ে থাকেন, কিন্তু আপনার যদি টাকা না থাকে, তাহলে দেখবেন আপনাকে কেউ ডাকবেই না, পাত্তাই দিবে না। আর যার টাকা আছে, যার মানে ক্ষমতা আছে, তার যদি শিক্ষাও না থাকে, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, ঘুষখোর হয়, খারাপ মানুষ হয়, তাহলে দেখবেন সবাই তাকে আসসালামু আলাইকুম ভাই বলে, সবাই তাকে সম্মান করে, সেলুট জানায়। তো দিন শেষে আমরা কি বুঝলাম, আমাদের দেশে এখনো এমন এমন সমাজ ব্যবস্থা আছে যেখানে টাকারই দাম বেশি। কখনো একটা ভালো মানুষের দাম থাকে না, একটা শিক্ষিত মানুষের দাম থাকে না। তাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। যার টাকা আছে সেই সমাজ পরিচালনা করবে, যার টাকা আছে সেই বিচার করবে, যার টাকা আছে সেই সামনের চেয়ারে বসবে। এটা হচ্ছে বর্তমান আমাদের সমাজের ব্যবস্থা। আপনি এটা মানেন বা না মানেন, এটাই বাস্তব। আমাদের বেশিরভাগ সমাজ ব্যবস্থা এখন এরকম। একটা শিক্ষিত মানুষ যদি সেখানে থাকে, একটা ভালো মানুষ যদি থাকে, যে সবচেয়ে এলাকার ভদ্র মানুষ, কিন্তু তার তো টাকা নাই, তাকে সেখানে কেউ ডাকবেও না। কোন একটা দাওয়াতে, কোন একটা অনুষ্ঠানে তাকে কেউ ডাকবে না।